প্লেস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নমিনেটিভ অ্যাবসলিউটের উপর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাসটা থেকে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট বিষয়ে অনেক কিছু জানতে পারবে। এর সাথে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স বানানো যায় সে সম্পর্কে তোমরা জানতে পারবে। আশা করি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমরা দেখব নমিনেটিভ অ্যাবসলিউট আমরা কেন ব্যবহার করি। দুই বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স বানাতে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করি। এই নমিনেটিভ অ্যাবসলিউটের স্ট্রাকচারটা দেখো। প্রথমে থাকবে নমিনেটিভ অ্যাবসলিউট। এই নমিনেটিভ অ্যাবসলিউটটা কি? নমিনেটিভ অ্যাবসলিউট আর কিছুই নয়, সাবজেক্টকে বোঝাচ্ছে। সাবজেক্ট নাউন প্রোনাউন দুটোই হতে পারে, প্লাস পার্টিসিপল ফ্রেজ। কোন কোন পার্টিসিপল ব্যবহার করা হয়? এখানে মূলত দুটো পার্টিসিপল ব্যবহার করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তারপরে অবশ্যই একটা কমা দিতে হবে, আর তারপরে থাকবে মেন সেন্টেন্স। আবার দেখো, এই নমিনেটিভ অ্যাবসলিউট প্লাস পার্টিসিপল ফ্রেজ একসাথে যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। অ্যাবসলিউট ফ্রেজের অংশটুকু বাদ দিলে মেন সেন্টেন্সের অর্থগত সমস্যা হয় না। এখানে দেখো দুটো এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দ্য ফগ হ্যাভিং ডিসঅ্যাপিয়ার্ড দ্য সোলজার্স বিগ্যান টু মার্চ। এখানে দেখো দ্য ফগ, এই ফগ হচ্ছে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টটা হবে নমিনেটিভ অ্যাবসলিউট। তারপরে দেখো হ্যাভিং ডিসঅ্যাপিয়ার্ড, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। কোন পার্টিসিপল ব্যবহার করা হয়েছে? এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এই নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপল ফ্রেজ একসাথে যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। তারপরে দেখো একটা কমা ইউজ করা হয়েছে, আর তারপরে দেখো মেন সেন্টেন্স বসানো হয়েছে। এখানে দেখো এই কমাটা কেন ব্যবহার করা হয়, মনে রাখো অ্যাবসলিউট ফ্রেজ থেকে মেন সেন্টেন্সকে আলাদা করতে এই কমাটাকে ইউজ করা হয়। এই যে অ্যাবসলিউট ফ্রেজ দেখছো, এটা কিন্তু সেন্টেন্সের অতিরিক্ত ইনফরমেশান, অর্থাৎ মেন সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এই অ্যাবসলিউট ফ্রেজের অংশটুকু যদি সেন্টেন্স থেকে বাদ দেওয়া হয় তাহলেও কিন্তু এই মেন সেন্টেন্সটার কোনো অর্থগত সমস্যা হয় না। পরের এক্সাম্পলটা দেখো একইভাবে, দ্য স্কুল, এই স্কুল হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। তারপরে দেখো বিং ওভার, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। তার মানে এই নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপল ফ্রেজ এই দুটো একসাথে যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। তারপরে দেখো একটা কমা দেওয়া হয়েছে, তারপরে দেখো মেন সেন্টেন্সটা বসানো হয়েছে। দেখো নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে আমরা তখনই সিম্পল সেন্টেন্স বানাতে পারি যখন 1 নম্বর দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হবে, 2 নম্বর দুটো বাক্যের মধ্যে একটা কজ এবং অন্য বাক্যটা তার এফেক্ট হয়। যে বাক্যটার মধ্যে কজ থাকে সেই বাক্যটাতেই নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করা হয়। এখানে দেখো এই নমিনেটিভ শব্দটার সঙ্গে এই অ্যাবসলিউট কথাটা যুক্ত করা হয়েছে কেন? এই অ্যাবসলিউট কথার অর্থ হচ্ছে ফ্রি বা স্বাধীন। এক্ষেত্রে এই সাবজেক্টকে ফ্রি করে দেওয়া হয়। সাবজেক্টকে কিভাবে ফ্রি করা হয় সেটা বুঝতে হলে নিচের এক্সাম্পলটা দেখতে হবে। এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে দেয়ার বস ওয়াজ অ্যাবসেন্ট, আর সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে দ্য ওয়ার্কার্স নেগলেক্টেড দেয়ার ডিউটি। আর দুটো সেন্টেন্সের লক্ষ্য করো সাবজেক্ট আলাদা, তার মানে ফার্স্ট কন্ডিশনটা ফুলফিল হলো। আবার দেখো ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে আর সেকেন্ড সেন্টেন্সটা তার এফেক্ট বোঝাচ্ছে, তার মানে সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল হলো। তাহলে আমরা এই দুটো সেন্টেন্সকে নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে জয়নিংয়ের মাধ্যমে অনায়াসে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। আর যেহেতু ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, তার মানে ফার্স্ট সেন্টেন্সের মধ্যে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে হবে। ফার্স্ট সেন্টেন্সটা লক্ষ্য করো, দেয়ার বস, এটা হচ্ছে সাবজেক্ট আর ওয়াস হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব দৃঢ়ভাবে যুক্ত থাকে। সাবজেক্টের যদি পার্সন নাম্বার চেঞ্জ হয় তাহলে সেই অনুসারে ভার্বেরও চেঞ্জ ঘটে। ভার্বের এস বা ইএস যোগ হতে পারে, এভাবে চেঞ্জ ঘটে। এক্ষেত্রে আমাদের এই সাবজেক্টকে ভার্ব থেকে মুক্ত করে দিতে হবে, ফ্রি করে দিতে হবে। কিভাবে করতে হবে? এই ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করে। এক্ষেত্রে দেখো ওয়াস হচ্ছে বি ভার্ব, এই বি ভার্বটাকে দেখো বিং করে দেওয়া হয়েছে, অর্থাৎ পার্টিসিপলে রূপান্তর করা হয়েছে। বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর বিং অ্যাবসেন্ট এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট দেয়ার বস বসে গেল, তারপরে ওয়াসটাকে বিং করে দেওয়া হলো পার্টিসিপলে, বিং অ্যাবসেন্ট প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে দেখো দেয়ার বস এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট যেহেতু সাবজেক্ট, আর বিং অ্যাবসেন্ট হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপল ফ্রেজ একসঙ্গে যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। আর এটাকে কেন ফ্রেজ বলা হচ্ছে? দেখো দেয়ার বস হচ্ছে সাবজেক্ট, কিন্তু দেখো এখানে ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্বের জায়গায় এখানে পার্টিসিপল ফ্রেজ আছে, তার মানে এটা একটা ফ্রেজ।
আবার দেখো এটাকে কেন বলা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, দেখো ওই ফ্রেজটার মধ্যে অ্যাবসলিউট কথাটা যুক্ত করা হয়েছে, অর্থাৎ ফ্রি, স্বাধীন। এই ফ্রেজটা হচ্ছে স্বাধীন ফ্রেজ, ফ্রি ফ্রেজ। এই ফ্রেজটাকে কিন্তু সেন্টেন্স থেকে অনায়াসে বাদ দেওয়া যায়, বাদ দিলেও কিন্তু এই যে মেন যে সেন্টেন্সটা রয়েছে তার কোনো অর্থগত সমস্যা হয় না। এই অ্যাবসলিউট ফ্রেজটা এই মেন সেন্টেন্স, এই পুরো মেন সেন্টেন্সটাকে মডিফাই করছে। এবারে সেকেন্ড সেন্টেন্সটা দেখো, দ্য বয় হার্ড আ নয়েস হি ওক আপ। এক্ষেত্রে দেখো দুটো বাক্যের মধ্যে দেখো সাবজেক্ট কিন্তু কমন, একই সাবজেক্ট বোঝাচ্ছে, এখানে বয়, এখানে হচ্ছে হি, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ওই নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করা যাবে না, এটাকে জয়েন করতে হবে পার্টিসিপলের মাধ্যমে। দেখো এই হার্ড এর বেস ফর্ম কী হয়, হিয়ার, তাহলে হিয়ারিং আ নয়েস দ্য বয় ওক আপ, অর্থাৎ পার্টিসিপল প্রয়োগ করে জয়েনিং করা হলো। এবারে ফার্স্ট রুলটা দেখো, বাক্যে বি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকলে তার জায়গায় বিং ব্যবহার করবে। স্ট্রাকচারটা কেমন হবে, সাবজেক্ট প্লাস বিং, তারপরে বাদবাকি অংশটুকু বসিয়ে দিতে হবে, আর বাংলায় এর অর্থ হবে হওয়ায়। তাহলে এক নম্বরটা দেখো, দ্য কার ওয়াজ এক্সপেন্সিভ, গাড়িটা ছিল দামি। আই কুড নট বাই ইট, আমি এটা কিনতে পারিনি। দেখো ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে আর সেকেন্ড সেন্টেন্সটা তার এফেক্ট বোঝাচ্ছে, তাহলে এই ফার্স্ট সেন্টেন্সে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে হবে। কিভাবে দেখো, প্রথমে দ্য কার হচ্ছে সাবজেক্ট বসে গেল, তারপরে দেখো ওয়াজ বি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে সেটা পার্টিসিপলে কনভার্ট করা হলো বিং, তারপরে এক্সপেন্সিভ বসে গেল, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা যা রয়েছে তাই বসে গেল। তাহলে এর বাংলা অর্থটা কী দাঁড়ালো, গাড়িটা দামি হওয়ায় আমি এটা কিনতে পারিনি। তাহলে দেখো দ্য কার হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা নমিনেটিভ অ্যাবসলিউট, আর বিং এক্সপেন্সিভ এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপল ফ্রেজ একসঙ্গে যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। আবার এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করা যায়। কিভাবে দেখো, প্রথমে অ্যাজ যোগ করতে হবে, অ্যাজ দ্য কার ওয়াজ এক্সপেন্সিভ আই কুড নট বাই ইট, অর্থাৎ গাড়িটা যেহেতু দামি ছিল তাই আমি এটা কিনতে পারিনি। আবার পরেরটা দেখো, ইট ওয়াজ আ ভেরি হট ডে, খুব গরম দিন ছিল। উই টুক রিফিউজ ইন দ্য সেট অফ আ ট্রি, আমরা আশ্রয় নিয়েছিলাম গাছের ছায়। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব। দেখো প্রথমে রয়েছে সাবজেক্ট ইট, ইট বসে গেল, তারপরে ওয়াজটা বিংয়ে কনভার্ট করা হলো, তারপরে যা রয়েছে তাই বসে গেল। তাহলে ইট বিং আ ভেরি হট ডে, এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। আর এই তাহলে এর বাংলা অর্থটা কী দাঁড়ালো, খুব গরম দিন হওয়ায় আমরা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলাম। তাহলে দেখো এই অ্যাবসলিউট ফ্রেজটাকে আমরা সহজেই সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করতে পারি। কিভাবে দেখো, অ্যাজ ইট ওয়াজ আ ভেরি হট ডে উই টুক রিফিউজ ইন দ্য সেট অফ আ ট্রি, অর্থাৎ যেহেতু খুব গরম দিন ছিল আমরা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলাম। আবার পরেরটা দেখো, একইভাবে দেখো, ইট ওয়াজ আ হলিডে, ছুটির দিন ছিল। উই স্পেন্ড দ্য হোল ডে অ্যাট দ্য ক্লাব, আমরা সমস্ত দিন ক্লাবে কাটিয়েছিলাম। তাহলে ফার্স্ট সেন্টেন্সে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব, প্রথমে ইট বসে গেল, তারপরে বিং বসে গেল, তারপরে বাদবাকি অংশটুকু বসে গেল। তাহলে দেখো কি হলো, ছুটির দিন হওয়ায় আমরা সমস্ত দিন ক্লাবে কাটিয়েছিলাম। তাহলে দেখো ইট বিং আ হলিডে এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, আর এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করা যায়। কিভাবে, অ্যাজ ইট ওয়াজ আ হলিডে উই স্পেন্ড দ্য হোল ডে অ্যাট দ্য ক্লাব, অর্থাৎ যেহেতু ছুটির দিন ছিল তাই আমরা সমস্ত দিন ক্লাবে কাটিয়েছিলাম। এবার 4 নম্বরটা দেখো, দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, বইটা আকর্ষণীয় ছিল। আই এনজয়েড ইট ভেরি মাচ, আমি এটা অত্যন্ত উপভোগ করেছিলাম। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, আর এক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব। দেখো দ্য বুক হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে গেল, তারপরে ওয়াজটা বিংয়ে কনভার্ট করা হলো, তারপরে বাদবাকি অংশটুকু বসে গেল। তাহলে দেখো দ্য বুক বিং ইন্টারেস্টিং এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। তাহলে বাংলা অর্থটা কী দাঁড়ালো, বইটা আকর্ষণীয় হওয়ায় আমরা এটা অত্যন্ত উপভোগ করেছিলাম। আবার এটাকে সহজেই আমরা সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করতে পারি। কিভাবে, অ্যাজ দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং আই এনজয়েড ইট ভেরি মাচ, অর্থাৎ যেহেতু বইটা আকর্ষণীয় ছিল আমরা এটা অত্যন্ত উপভোগ করেছিলাম। সেকেন্ড রুলটা দেখো, বাক্যে ডু ভার্ব থাকলে তার জায়গায় হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে। স্ট্রাকচারটা কেমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাদবাকি অংশটুকু বসে যাবে। আর এটা দেখো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা দেখো পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার। পারফেক্ট পার্টিসিপল কখন ব্যবহার করা হয়, যখন একটা ঘটনা কমপ্লিট হওয়ার পর আর একটা ঘটনা ঘটে। তার জন্য এর বাংলায় অর্থ কী হবে, কোনো কিছু হওয়ার পর। তাহলে 1 নম্বরটা দেখো, দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়েছিল।
আই ডিড নট গো টু দ্য অফিস, আমি অফিসে যেতে পারিনি। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, এখানে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব। তাহলে দেখো দ্য রেইন হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে গেল। তারপরে স্টার্টেড হচ্ছে ডু ভার্ব, এই ডু ভার্বের জায়গায় দেখো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা বসে গেল হ্যাভিং স্টার্টেড। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা যা ছিল বসে গেল। তাহলে দেখো দ্য রেইন হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, আর হ্যাভিং স্টার্টেড এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপল ফ্রেজ একসঙ্গে যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। তাহলে এর বাংলা অর্থটা কি দাঁড়ালো, যে বৃষ্টি শুরু হওয়ার পর আমি অফিসে যেতে পারিনি। তাহলে দেখো এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করা যায়। কিভাবে দেখো, প্রথমে অ্যাজ যোগ করতে হবে, অ্যাজ দ্য রেন স্টার্টেড আই ডিড নট গো টু দ্য অফিস, অর্থাৎ যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল আমি অফিসে যেতে পারিনি। এবার পরেরটা দেখো, দ্য পুলিশ অ্যারাইভ, পুলিশ আগমন করেছিল, দ্য রবার্স সারেন্ডার, অর্থাৎ ডাকাতেরা আত্মসমর্পণ করেছিল। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে হবে, দ্য পুলিশ, পুলিশ বসে গেল। তারপরে দেখো অ্যারাইভড হচ্ছে ডু ভার্ব, এই ডু ভার্বের জায়গায় আমরা হ্যাভিং প্লাস এই অ্যারাইভডের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, তাহলে হ্যাভিং অ্যারাইভড হয়ে গেল। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসে গেল। দেখো এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, তাহলে বাংলা অর্থটা কি দাঁড়ালো, যে পুলিশ আগমন করার পর ডাকাতেরা আত্মসমর্পণ করেছিল। আবার দেখো এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই আমরা সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করতে পারি, হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড দ্য রবার্স সারেন্ডার, যখন পুলিশ এসেছিল ডাকাতেরা আত্মসমর্পণ করেছিল। আর পরেরটা দেখো, দ্য সান সেট, সূর্য অস্ত গেছিল, উই রিটার্ন টু আওয়ার হাউস, আমরা আমাদের বাড়ি ফিরে এসেছিলাম। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে হবে। প্রথমে সাবজেক্ট বসে গেল দ্য সান, তারপরে সেট হচ্ছে ডু ভার্ব, এই ডু ভার্বের জায়গায় হ্যাভিং প্লাস এই সেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হলো হ্যাভিং সেট। তারপর অবশ্যই একটা কমা দিতে হবে, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়ে দিতে হবে। তাহলে দেখো দ্য সান হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, আর হ্যাভিং সেট এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, তাহলে এটা একটা অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। তাহলে এর বাংলা অর্থটা কি দাঁড়ালো, সূর্য অস্ত যাওয়ার পর আমরা আমাদের বাড়ি ফিরে এসেছিলাম। তাহলে এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করা যায়। কিভাবে দেখো, হোয়েন দ্য সান সেট উই রিটার্ন টু আওয়ার হাউস, যখন সূর্য অস্ত গেছিল আমরা আমাদের বাড়ি ফিরে এসেছিলাম। এবারে পরেরটা দেখো, দ্য হেডমাস্টার এন্টার দ্য ক্লাস, অর্থাৎ হেডমাস্টার ক্লাসে প্রবেশ করেছিল, দ্য স্টুডেন্ট স্টুড আপ, এবং ছাত্ররা উঠে দাঁড়িয়েছিল। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট বসে গেল দ্য হেডমাস্টার, তারপর এন্টার হচ্ছে ডু ভার্ব, তার জায়গায় আনতে হবে হ্যাভিং এন্টার, তারপরে বাদবাকি অংশটুকু বসে গেল। তাহলে এর বাংলা অর্থ কী দাঁড়ালো, যে হেডমাস্টার ক্লাসে প্রবেশ করার পর ছাত্ররা উঠে দাঁড়ালো। আবার দেখো এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করা যায়। কিভাবে, প্রথমে হোয়েন যোগ করতে হবে, হোয়েন দ্য হেডমাস্টার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ, যখন হেডমাস্টার ক্লাসে প্রবেশ করলো ছাত্ররা উঠে দাঁড়ালো। রুলটা দেখো, বাক্যে প্যাসিভ ভয়েস থাকলে হ্যাভিং বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে। স্ট্রাকচারটা কেমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাভিং বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাদবাকি অংশটুকু বসে যাবে। আর বাংলায় এর অর্থ হবে কোনো কিছু হওয়ার পর। তাহলে এক নম্বর বাক্যটা দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন, চিঠিটা লেখা হয়েছিল, হি গেভ দ্য লেটার টু হিজ বস, সে বসকে তার চিঠিটা দিল। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, আর এই সেন্টেন্সটা আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে হবে। কিভাবে, প্রথমে সাবজেক্টটাকে বসিয়ে দিতে হবে দ্য লেটার, তারপরে দেখো ওয়াজ রিটেন, দেখো এটা প্যাসিভে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তাহলে তার জায়গায় আমরা কি লিখব, হ্যাভিং বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রথমে হ্যাভিং বিন বসানো হলো, আর অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মই রয়েছে, তাহলে রিটেন বসে গেল, তারপরে বাদবাকি অংশটুকু বসে গেল। তাহলে বাংলাটা কি দাঁড়ালো, চিঠিটা লেখার পর সে তার বসকে এটা দিল। তাহলে দেখো দ্য লেটার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, আর হ্যাভিং বিন রিটেন এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপল ফ্রেজ একসঙ্গে যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করেছে। এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই আমরা সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করতে পারি। কিভাবে দেখো, প্রথমে হোয়েন লিখতে হবে, হোয়েন দ্য লেটার, তারপরে হ্যাভিং বিনের জায়গায় ওয়াজ লিখতে হবে, হোয়েন দ্য লেটার ওয়াজ রিটেন হি গেভ দ্য লেটার টু হিজ বস, যখন চিঠিটা লেখা হলো তখন সে এটা বসকে দিল। এবার পরেরটা দেখো, দ্য পেশেন্ট ওয়াজ ব্রট টু দ্য হসপিটাল, রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল,
দ্য ডক্টর স্টার্টেড হিজ ট্রিটমেন্ট, এবং ডাক্তাররা তার ট্রিটমেন্ট শুরু করেছিল। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, এক্ষেত্রে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করতে হবে। প্রথমে দ্য পেশেন্ট আছে, সাবজেক্টটা বসে গেল। তারপরে দেখো ওয়াজ ব্রট, এটাও সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তাহলে হ্যাভিং বিন প্লাস ব্রট বসে গেল, তারপরে বাদ বাকি অংশটুকু বসে গেল। তাহলে দেখো, তাহলে বাংলা অর্থটা কী দাঁড়ালো, যে রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট শুরু করেছিল। তাহলে এই কমার আগের অংশটুকু হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এই অ্যাবসলিউট ফ্রেজটাকে সহজেই আমরা সাবঅর্ডিনেট ক্লজে কনভার্ট করতে পারি। কী হবে, হোয়েন দ্য পেশেন্ট ওয়াজ ব্রট টু দ্য হসপিটাল দ্য ডক্টর স্টার্টেড হিজ ট্রিটমেন্ট, অর্থাৎ যখন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হলো চিকিৎসকরা তার ট্রিটমেন্ট শুরু করেছিল। এবার পরেরটা দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, কাজটা সম্পূর্ণ হয়েছিল, আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে এলাম। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব। প্রথমে সাবজেক্ট বসে যাবে দ্য ওয়ার্ক, আর দেখো ওয়াজ কমপ্লিটেড এটা প্যাসিভে রয়েছে, তাহলে হ্যাভিং বিন প্লাস কমপ্লিটেড বসানো হলো, তারপরে বাদ বাকি অংশটুকু বসানো হলো। তাহলে বাংলা অর্থটা কী দাঁড়ালো, কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরে এলাম। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, আর এই অ্যাবসলিউট ফ্রেজটাকে আমরা সহজেই সাবঅর্ডিনেট ক্লজে কনভার্ট করতে পারি। কিভাবে, হোয়েন দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড আই রিটার্ন হোম, যখন কাজটা সম্পূর্ণ হলো আমি বাড়ি ফিরে এলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। পরবর্তী ক্লাসে আরও ভালো ক্লাস নিয়ে উপস্থিত হব। বাই।